রব্বুল আলামিন আমাদেরকে কিছু সময় তার নামের জিকির আজকার করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। জিকির করা এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন ওয়াযকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। ইসমা রব্বি, ইসম মানে নাম, নামে আল্লাহ রবের নাম ধরে ধরে জিকির করো। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করা এটা হলো আমাদের অনেক বড় একটা বরকতের কাজ, নিয়ামতের কাজ, একটা বড় ধরনের ইবাদত। জিকির যখন করা হয়, বান্দা যখন জিকির করে তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। লিকুল্লি শাইইন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত কিছু পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে। সব কিছু পরিষ্কার করার, কি বলেন, জামা পরিষ্কার করে দিকে দিয়ে সাবান দিয়ে, তাই না? বাথরুম পরিষ্কার করে ক্লিনার দিয়ে, এরকম করে যত কিছুই আসে থাকুক না কেন, দাঁত পরিষ্কার করে মেশিন, অন্যরকম একটা মেডিসিন দিয়ে, নানান কিছু আছে, যা কিছু আছে সব কিছু পরিষ্কার করার একটা জিনিস আছে। মানুষের কলবের ভিতরে যখন ময়লা জমে সেটাকে জিকির পরিষ্কার করার একটা জিনিস হলো জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা আজনাবাল আবদু ইন্নাল আবদা ইদা আজনাবা যাম ইন্নাল আবদা ইদা আজনাবা যামবান নাকাতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা ফাইজা যাহাতাত যাহাদা হাত্তা তা'লুয়া। মানুষ যখন কোনো গুনাহের কাজ করে তখন মালিক সামনে আসা পুলিশ মালিক সামনে আসে, তো মানুষ যখন জিকির করে, মানুষ যখন কোনো গুনাহের করে, ইন্নাল আবদা ইদা আযনাবা যামবান, মানুষ যখন কোনো ধরনের কোনো পাপের কাজ করে বসে, নাকাতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন তার কলবের ভিতরে ঘুরে আসে না, নাকাতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। তো মানুষ বান্দা ফাইজা জাহাদাত, বান্দা যখন গুনার কাজ বেড়ে যায় তখন তার কি হয়ে যায়, ওই নুকতা, ওই কালো দাগটা বেড়ে যায়, হাত্তা তা'লুয়া, এমনকি কালো দাগ এমন হয়ে যায় যে অন্তরটা একদম পরিপূর্ণভাবে কালো হয়ে যায়। ওয়াযালিকা রান আল্লাযী যাকারাহু ফিল কুরআন, এইটাই হলো সে রান যেটা আল্লাহ কোরআনের ভিতর বর্ণনা করেছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রান বলেছেন, কাল্লা কখনো নয়, বাল রান আলা কুলুবিহিম, তাদের অন্তর কালো হয়ে গেছে, কুচ্ছিত হয়ে গেছে, কালো মিসমিসা হয়ে গেছে। এইটাই সেই কথা আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াযালিকা রান আল্লাযী যাকারাহু ফিল কুরআন কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই জন্য হাজিরিন, জিকির খুব বেশি বেশি করে ফেলার, যত জিকির করবে অন্তর পরিষ্কার হবে। জন্য আল্লাহর কাছে জিকির আজকার করতে 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 একটা মানুষের কলব যখন পরিষ্কার হয়ে যায় তখন সে দুনিয়ার সব কিছু তার কাছে খোলাসা হয়। মানুষ যখন, শয়তান সবসময় সব কিছু করতে পারে, কিন্তু যে ব্যক্তির অন্তরে জিকির আছে তাকে বান্দা কখনো, শয়তান কখনো ধোঁকা দিতে পারে না। আর শয়তান জাসিম আলা কলবি ইবনি আদম, শয়তান ইবনে আদম, বনি আদমের কলবের ভিতরে এরকম খামচি দিয়ে ধরে বসে থাকে, চঙ্গুল মেরে বসে থাকে, চুম ধরে বসে আছে। ফাইজা যাকার আল্লাহ খানাসা, যখন বান্দা আল্লাহর জিকির করে তখন সে দৌড়ে পলায়। হাদিসে হাত লাহু দিরাত, দিরাত শব্দের অর্থ বায়ু বের হওয়া, পিছন দিয়ে বায়ু বের হয়। এটা সাধারণত যেটা আমরা বাংলায় বলি, মানুষ বায়ু বের করলে বলি পাদ মারছে, তাই বলি না? তো শয়তান এমনভাবে দৌড় দেয় যে পাততে পাততে দৌড় দেয়, মানে এত জোরে দৌড় দেয়। তো এই জন্য যখন মানুষ জিকির করে, জিকির করলে শয়তান দূর হয়ে যায়। ওয়াইদা গাফালা, আর যখন বান্দা জিকির থেকে গাফিল হয়ে যায়, ওয়াসওয়াসা, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। এই জন্য জিকির খুব দরকার। এই জন্য আমাদের জিকির, আমরা জিকির করি। হাজিরের এই যে জিকির আজকারগুলো আমরা করি, এই জিকির করার মধ্যে আমাদের দুটি কথা আছে। একটা হলো আপনি একা একা জিকির করবেন, তার দ্বারা আপনার সওয়াব তো হবে বটে, কিন্তু জিকির করলে যে আত্মিক উন্নতি হওয়ার কথা, এই আত্মিক উন্নতিটা হয় না। মানুষের শরীরের ভিতরে বিভিন্ন পয়েন্ট আছে, জায়গা আছে, এই জায়গাগুলোর নাম হলো লতিফা। যখন লতিফা ধরে ধরে জিকির করে বান্দা, তখন তার কি হতে থাকে, তখন বিভিন্ন লতিফাতে বিভিন্ন নূর তৈরি হয়, আর বিভিন্ন বদগুণ তার থেকে দূর হতে চায়। যেমন মনে করেন কলবে আছে, কলবে যে খেয়াল করে যখন জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তখন তার গুনাহ করতে মনে চায় না, তখন তার গুনাহ দূর হচ্ছে এবং গুনাহের প্রতি অরুচি সৃষ্টি হচ্ছে।
তো বান্দা যখন কলবের দিকে খেয়াল করে জিকির করতেছে আল্লাহ আল্লাহ, তখন তার গুনাহ করতে মনে যাচ্ছে না। আর কয়েকদিন জিকির করতে করতে যখন এখানে একটা নূর তৈরি হয়, তখন আর গুনাহ করতে মনে চায় না। কিছুদিন পর আবার কিন্তু গুনাহ তো করতে মনে চায় না, কিন্তু নামাজ পড়তে বা মূল্যবোধ করতে অলসতা লাগে। গুনাহ করতে মনে চায় না, নেক আমল করতে আগ্রহ আসে না। তো যখন নেক আমল করতে আগ্রহ আসে না, তখন কি, তখন ওলামা একরাম, পীর মাশায়েখ আউলিয়া একরাম বলেছেন, তখন তোমরা এক কাজ করো, এবার বামদের দুই আঙ্গুল নিচে রুহের মাকাম আছে, সেখানে জিকির করো। এখানে একটা লতিফা আছে, লতিফা সূক্ষ্ম স্থান আছে, এই জায়গায় জিকির। এখন ডান দিকে খেয়াল করে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, এখানে আঘাত পড়তেছে। যখন এরকম আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এখন তার ভিতরে এখানে নূর তৈরি হচ্ছে কলবের ভিতরে, এবং তার এনাবাত সৃষ্টি হচ্ছে। এনাবাত শব্দের অর্থ হলো আমলের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। এখন তার মানুষ কথা বলে, মানুষ গ্যালজাম করে, ওরা আর ভালো লাগে না, কি এরা কথা বলে, যাই অনেক সময় আছে মসজিদে বসে জিকির করবো, কি ভাল লাগে না, এটা একটা রূপ। কিন্তু যখন এনাবাতের ফায়েজ আসবে, যখন অন্তরের ভিতরে, রুহের ভিতরে যখন এনাবাত আসবে, তখন বারে বারে মনে চাবে না আর একটু নামাজ পড়ি, না আর একটু রোজা রাখি, দূর মানুষে গ্যালজাম করে, দূর এতক্ষণ একটু সুবহানাল্লাহ বললেও তো অনেক কাম হতো, যা একটু কোরআন শরীফ পড়ি। এই আগ্রহ, এই যে আগ্রহটা তৈরি হয়। তো একটা মানুষের এনাবাত আছে, নেক আমলের আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু দুনিয়ার লোভ যায় নাই। মানে এদিকে গুনাহ কাজ করতেছে না, নেক আমলও করতেছে, কিন্তু সে খালি চাই কি, যে আমি আর দুনিয়াদার হোক, মেলা মেলা টাকা হোক, গাদা গাদা টাকা হোক। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এখন সে এরকম চাচ্ছে যে আমার কি হোক, বেশি বেশি বারে। পাশাপাশি আপনি এখানে না আসলে ভালো লাগে না, আপনি স্যার মানুষ না, আপনি আমাদের ওই এলাকা সবার স্যার, আপনি না উঠে আসেন, আসেন না আসলে ভালো লাগে না। তো এরকম করে যখন আবার মানুষ কি করে, এখন তো তার হচ্ছে না, তখন কয়ে যে এখন সের এখানে বাম দুধের দুই আঙ্গুল উপরে, এটা উপরে একটা লতিফা আছে, এই দিকে খেয়াল করে জিকির করলে তখন কি হয়, তার ভিতরে জুহুদ চলে আসে। জুহুদ কাকে বলা হয়? জুহুদ অর্থ হলো দুনিয়াকে ত্যাগ করার একটা খেয়াল, না এত টাকা পয়সা কি করবো। আমি একবার নাটোরের রানী ভবানীতে গেলাম, কি বিল্ডিং, বি প্রাসাদ, কত সুন্দর, কত সুরম্য। চিন্তা করলাম, হায় রানী ভবানী যে তৈরি করছে সেও তো দুনিয়ায় নাই, সেও তো মারা গেছে, আমিও মারা যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আল্লাহ রাসূল বললেন যে হে রবিয়া, সাহাবীর নাম ছিল রবিয়া, রবিয়া তুমি আমার কাছে কিছু একটা চাও, আমি তোমার জন্য দোয়া করব, তুমি যা চাবে তাই হবে। কি একটা বড় সুযোগ না? দোয়া করবেন কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা চাবে তাই পাবে। কি একটা কথা, তাহলে কি যদি এখন বলে যে আল্লাহ তুমি আমাকে এত সম্পদ দাও, হয়ে যাবে না? হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না? রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আপনি আমাকে জান্নাতে রাখবেন, দুনিয়ার কিছু চান নেই। নবীজি বললেন, তুমি এটা কে শিখালো যে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে? এই কথাটা কে বললো? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি ফিকির করে দেখলাম, খেয়াল করে দেখলাম যে দুনিয়ার সম্পদ যাই চাই না কেন, সব তো ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই তো থাকবে না। তো দুনিয়ার সম্পদ যদি এরকম ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, কোনো কিছুই যদি না থাকে, তাহলে আমরা কি করব? তখন আমি কি করব? যদি দুনিয়ার সম্পদ হাজারও চাই, আমি একদিন দুনিয়ায় থাকবো না, দুনিয়ার সম্পদ তো শেষ হয়ে যাবে, তখন আমার কি হবে? কয় তখন আমি এই জন্য আমি ভেবে চিন্তা করলাম যে যদি আমি জান্নাতে থাকতে পারি আপনার সঙ্গে, সেটাই সবচেয়ে ভালো হয়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি এটা চেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রবিয়া ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করি, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা, তবে আমাকে একটু সাহায্য করো একটা কাজ করে। কয় কি দ্বারা সাহায্য করবো? তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ বললেন যে শোনো রবিয়া, তুমি আল্লাহকে বেশি বেশি করে সেজদা দাও, বেশি বেশি সেজদা দাও, তাহলে তোমাকে আমি জান্নাতে আমার সঙ্গে রাখতে পারবো। হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে আমাদের কান্নাকাটি করে আল্লাহর কাছে এটাই চাওয়া দরকার। তলব রুসের বললাম, এরপর খাফি আছে, এর অর্থ হলো যে মানুষ তো এই দুনিয়ার লোভ নাই বটে, কিন্তু সন্দেহমূলক জিনিস থেকে মুক্ত থাকে না, যা পাচ্ছে নিচ্ছে। আল্লাহ একরামরা আছেন, তো এই জন্য বলছেন যে কপালের এখানে একটা মাকাম আছে, হ্যাঁ, এই সেজদা যায় যে চুলের গোড়া, এখানে এই জায়গাতে খেয়াল করে যখন জিকির করে, এটার নাম হলো খাফি। খাফির মাকামে যখন জিকির হয়, তখন তার খারাপ কাজ, ভালো মানে সন্দেহমূলক জিনিস ত্যাগ করতে ইচ্ছে করে। দেখেন একদিন সেরসিনার পীর সাহেব হুজুর কিবলা, অর্থাৎ
আবু জামর সালেহ নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি একদিন ওই জিকির আজকার শেষ করে রুমে গেছেন, তো একটা মুরব্বা দিয়েছে একজনে হাদিয়া, তো নাস্তা করবেন, উনি খিদা লাগছে, তো মুরব্বাটা হাতে নিয়ে রেখে দিছেন, আবার নিয়ে রেখে দিছেন, এরকম 3 বার হয়েছে। তৃতীয়বারের পর মুরব্বাটা নিয়ে সামনে একটা কুকুর ছিল, কুকুরে ফেলে দিয়েছে, কুকুর খাইছে। এখন আব্দুল সত্তার সাহেব নামে একজন ছিলেন ওখানে হুজুরের মুরিদ, মানে হুজুর এটা কি করলেন, এটা ফেলাই দিলেন, আমি ক্ষুধার্ত আপনি ক্ষুধার্ত, আপনি এটা ফেলাই দিলেন কি জন্য? তো বলে যে দেখো, আমি যখন এটা কিনে হাত দিয়ে ধরছি তখন আমাকে বলে নেসারউদ্দিন তুমি আমাকে খেও না, আবার যখন হাত দিছি বলে নেসারউদ্দিন তুমি আমাকে খেও না, আরেকবার যখন ধরছি বলে নেসারউদ্দিন আমি সুদের মাল, তুমি আমাকে খেও না। এই জন্য আমি আর সেটাকে খাইনি। হাজিরিন, যখন এই রুহের মাকাম এই জায়গায় কপালের এখানে যখন খেয়াল করে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, এখানে ধাক্কা দিচ্ছে, এটা হলো কি খফিল মাকাম। এইদিকে খেয়াল করে যখন জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, যখন খেয়াল করতেছে তখন হালাল জিনিস স্যার আর কিছু নিতে মনে চাবে না। দারুল এই যে হাটাজারি মাদ্রাসার নাম শুনেছেন আপনারা? হাটাজারি মাদ্রাসার যিনি বানিয়েছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার নাম জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। উনি খুব আল্লাহর ওলি ছিলেন। তো উনি একদিন এরকম করেছেন, এই আপনার কি যেন বলে, গেছেন ইয়েতে ওনার শ্বশুর বাড়ি বেড়াতে। তো ওনার শালা একজন আছে, সে খুব দুষ্টু, সে কয় দুলাভাই বলে এত আল্লাহ আল্লাহর ওলি, আজকে একটু টেস্ট করবো। তো দুলাভাইয়ের জন্য বাজারঘাট করছে। একটা সিমের দোকানে গিয়ে সিম যখন কেনা শেষ, একটা সিম তুলে নিয়ে ওইটার মাপের বাহিরে চায়টায় নাই, ওই এক সিম চুরি করা হলো আর কি, নিয়ে গেছে। তো এখন খাইতে দিছে, খাইতে দেওয়ার পরে যখন সামনে দিছে, এখন যেই সিম ভাজি নিয়ে এসে দিছে সামনে, উনি চুপ করে বসে আছে, একদম এরকম বসে আছে। তো বলতেছে কি হলো, সবাই মজলিসে খানা খাচ্ছে, কয় দুলাভাই খান না কেন? একদম উনি রাগান্বিত হয়ে গেছেন। কয় এই জমির আল্লাহর সাথে এই কথা বলে নিছে যে একটা হারাম খাবার এই জমিরকে দেবে না, তুমি খাবারের ভিতর হারাম এনেছো কেন? চুরি করা সিম আমার পাতে দিয়েছো কেন? খাবার আমাকে বলতেছে জমির, তুই আমাকে খাইস। হাজির, এটা কিভাবে হয়? এই যে কথাগুলো বলে, এগুলো শোনা যায়। মানুষ যখন এরকম, মানুষের 10টা পয়েন্ট আছে না শরীরে, এটা এই জন্য পীর মাসের দ্বারা বায়াত হতে হবে। আর এগুলো খেয়াল করে যখন জিকির করতে থাকবে, করতে একটা পর্যায়ে এমন হয়ে যায় সমস্ত শরীর থেকে জিকির হয়, যেটার নাম হলো সুলতানুল আজকার। সুলতানুল আজকার হলে আপনি শুনতে পাবেন যে জিকির করতেছে আশপাশে, কে সবাই জিকির করতেছে। ওয়াই মিন শাইনিল্লাহি ইউসাব্বিহুলিল্লাহ। আসমান বন্ধ করছেন যে দেখি তো আসমানে ফেরেশতারা কি করে, দেখবেন যে আসমানে ফেরেশতা না, সবাই জিকির করতেছে, দেখা যাবে। এটা গল্পের কথা বলিনি, কিন্তু এই জিনিসটা অর্জন করতে হবে, এই জিনিসটা অর্জন করতে হবে। আপনি চুপ করে বসে থাকবেন না, অর্জন হবে না। কি কথা বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো দেখি, যে পানির মধ্যে দুধ ঢেলে দিলে দুধ মিশে যায়, নাকি মাখন বের করে দিলে সেই মাখন মিশে? কোনটা? পানির ভিতরে যদি দুধ ঢেলে দেন তাহলে দুধ মিশে যাবে কি না? কিন্তু মাখন কি মিশে? মাখন মেশে না, মাখন কিন্তু ভেসে ওঠে, তাই না? কারণ কি, দুধের ভিতরে মেহনত করে মাখন তৈরি করা হয়েছে। মাখনটা এখন ভেসে উঠছে, মাখন আর কি করে না, এখন আর দুধে সে আর মেশে না, সে আলাদা থাকে। আর মাখন এটা কি দামি জিনিস? মাখন গরম করলে কি হয়ে যায়? আগুনে দিলে ঘি হয়ে যায়, এবং ঘি কত উপকারী জিনিস কল্পনা করা যায় না। ঘির দাম অনেক বেশি, দুধের দামের চেয়ে মাখনের দাম বেশি, মাখনের চেয়ে ঘির দাম বেশি। এই ঘি মাখন তৈরি হয় কি করে? মানে দুধের থেকে। আর ঘিটা তৈরি হয়েছে মাখনকে আগুনে জ্বালানোর পর। এখন আপনি মাখন হন, আপনি যেন এরকম না হয় যে আপনাকে কোনো জায়গায় ছেড়ে দিলে আপনি মিশে গেলেন না। জিকির করেন, করতে একসময় এমন হয়ে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে এমন তাজাল্লি দিবেন, কোনো কিছু ঠেকবে না। জিকির করতে এমন একটা অবস্থা হবে যে হুট করে রাস্তায় পড়ে গেছেন, বিপদ এসে গেছে, তো আল্লাহ শব্দ মুখ দিয়ে বেরোবে, ওরে মা মুখ দিয়ে আসবে না। কি কর? আমি একদিন একটা ছেলেকে শাস্তি দিতে গেছে, তুমি এরকম করো কিছু কেন, দেখে ব্যথ উঠেছে, ওরে মা করছে। আগে তোমার মা কেমনি বাঁচে আমি দেখবো, তুমি মারে ডাকছে এখন কি ওরে মা গেছি, মা বাঁচাবে? ডাকা গেলাবে কাকে? আল্লাহ করে ডাকবে। হাজিরিন, যখন আজরাইল ফেরেশতা এসে যাবে তখন কি হবে? গুনাহগার মানুষের কাছে আজরাইল এক সুরতে আসে, আর নেককার মানুষের কাছে অন্য সুরতে আসে। গুনাহগার মানুষের কাছে যখন আজরাইল আসে
তখন আজরাইল যখন আসে তখন গুনাহগার মানুষটা দেখে যে তার সামনে অনেক অনেক মানুষ এবং সবাই কালো কুৎসিত, দেখতে ভয়ঙ্কর। কি কথা বলছেন? মনে করেন আমাদের এলাকায় যদি একসাথে 20 জন র্যাব বা পুলিশ ঢোকে, আপনার কাছে কেমন লাগবে? একটু ভয় ভয় লাগবে না? আর যদি এরকম হয় যে জুব্বা টুপি পরে সাদা পোশাক পরে 100 জন লোক ঢুকছে, আপনার কাছে কি ভয় লাগবে নাকি কি সুন্দর রে, কি সুন্দর, কিরারি সে যাই দেখি, তাই না? কি বলেন? ব্যাপারটা অন্যরকম। তো যারা যে সকল মানুষগুলো এরকম হয় গুনাহগার, তারা তখন দেখে গায়ের কাঁটা খাড়া হয়ে গেছে, হিরম হিরম করে, চিল্লাচিল্লি করে, ভয় কাঁপে, কাঁপে কাঁদে, কি করে না করে হিসাব নেই। কিন্তু ওই সমস্ত লোক কেন করছে? কারণ তার সামনে সে দেখতে পাচ্ছে যে প্রচুর লোক, সবাই হলো কি ভয়ঙ্কর আকৃতির। এবং আজরাইল তখন তার সামনে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে এবং আজরাইল তাকে দেখায় যে দেখো জান্নাত, দেখছো, এই জান্নাতে তোমার ঢোকার কথা ছিল, এই জান্নাতে তোমার ঢোকার কথা ছিল, কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে না, ওই যে দেখো জাহান্নাম, এখন তোমাকে জাহান্নামে যেতে হবে। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওই খবিস নফস বের হয়ে আয়। তখন নফস বের হতে চায় না, সরাসরি ভিতরে দৌড়াদৌড়ি করে। তারপর আজরাইল তাকে দৌড়ে টানে ছিঁড়ে বের করে নিয়ে আসে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছে যে হুজুর মওতের আযাবটা কেমন হয় একটু বলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মওত এত কঠিন জিনিস। মনে করেন একজন মানুষের গায়ের উপর একটা গাছ হয়েছে, গাছের শিকড় যদি তার রগে রগে সমস্ত শরীরে যদি ঢুকে পড়ে, আর যদি গাছটাকে জোরে টান দেওয়া হয়, সমস্ত শরীর থেকে মড়মড় করে যদি ছিঁড়ে আসে, কেমন ব্যথা লাগবে একটু অনুভব করেন সারা শরীর থেকে। এর চেয়ে বড় কঠিন হলো একটা মওত। মানুষ তখন মারা যায়, যতক্ষণ দেহের ভিতরে রুহ আছে সমস্ত শরীর সচল, যখন রুহ তাকে টান দেওয়া হয় সমস্ত শরীর তখন কেঁপে ওঠে, কেঁপে ওঠে। আল্লাহ, সে সময় বড় কঠিন অবস্থা সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রহম করুন। আর যখন নেককার বান্দা আসে, তার যখন রূহ কবজ করতে আসে, তখন এত সুন্দর আকৃতি নিয়ে আসে আজরাইল, সামনে দেখে অনেক সুন্দর সুন্দর মানুষ তাকে মেহমানদারি করার জন্য আসছে। তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও ফেরেশতা তুমি যাও তোমার রবের দিকে, খুশি, আল্লাহ তোমার প্রতি খুশি, তুমিও আল্লাহর প্রতি খুশি, আসো। আস্তে করে বের হয়ে আসে, যেমন বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে খাইতে আস্তে ঘুমায় পড়ে, মাও ঘুমায় যায়, বাচ্চাও ঘুমায় যায়, কোনো কষ্ট হয় না, ঠিক অনুরূপভাবে আল্লাহ নেককার বান্দা এরকম ঘুমায় পড়ে। এরকম কখন তৈরি হয়? যখন বান্দা জিকির করতে থাকে, জিকির করতে 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 তার ভিতরে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে সে যখন জিকির করতেছে তখন সব কিছু দেখতে পাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করতেছে, আল্লাহ আল্লাহ করে ডাকতেছে, ফেরেশতারা কয় কি আর করবো, তো আল্লাহর জিকির করবো আর কি করবো। তখন আল্লাহর কালাম পড়তে পড়তে, আল্লাহর জিকির করতে করতে সে আস্তে ঘুমিয়ে পড়ে, তার আর কোনো কষ্ট হয় না। তো হাজিরিন, আমাকে আপনাকে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না যে তুমি দুনিয়াতে কোন দল করছো, নাকি দলের কথা কইতে যাবেন না, এ কথা বলবেন না যে তুমি অমুকের সাথে ছিলে কি ছিলে না, নেক আমলটা কি ছিল সেটাই দেখবেন। এই জন্য যে যা বলুক না কেন, আমার তো আমলটা দরকার, আমার জন্য, আমার তো জান্নাত, আমার কবরে আমাকে যেতে হবে, সুতরাং আমি যেন আমার কবরে যাওয়ার জন্য কবরের সামানটা তৈরি করি। এই জন্য সবাই একটু জিকির আজকার করবেন, প্রতিদিন দুরূদ শরীফ পড়বেন প্রতিদিন। আমরা পীরের হাতে বায়াত হয়েছি, যেমন আমি হয়েছি। পীর সাহেব হুজুর কেবলা বলেছেন প্রতিদিন মাগরিবের পরে 300 বার নফিল বা জিকির করবে, এশার পরে দুরূদ শরীফ পড়বে, ফজরের নামাজের পর দুরূদ শরীফ পড়বে। এবং পীর সাহেব হুজুর কেবলা বলেছিলেন যে তুমি যদি 2 বার দুরূদ শরীফ পড়ো, আল্লাহ যদি তোমার নসিব ভালো রাখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার জিয়ারত নসিব হয়ে যাবে। একদিন একটা লোক মুখে দাড়ি রাখছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে এসে চুমু দিয়েছেন যে তুমি দাড়ি আমার সুন্নত রেখেছো, আমি খুব খুশি হয়েছি। কি কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক মানুষ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাফাআতি, আমার শাফাআত হলো কার জন্য? লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতরা যারা গুনার কাজ করবে কিন্তু আমার উম্মত ঈমান আনছে, একটু মহব্বত করে, আছে না এরকম মানুষ? আছে না যে আল্লাহকে মহব্বত করে কিন্তু নেক আমল বেশি একটা করতে পারতেছে না, কিন্তু আল্লাহ রাসূল বলছেন এদের জন্য আমার শাফাআত, আমি তাদেরকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাব। কি বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি আরেক সাহাবীর বাসায় দাওয়াত খেতে গেছেন।
দাওয়াত যখন খেতে গেছেন তো দেখেন একটা ময়লা দস্তরখানা দিয়েছেন, তো ময়লা দস্তরখানা দেখে বলতেছেন কি তুমি ময়লা দস্তরখানা এখানে এনেছো, ময়লা দস্তরখানা দিয়েছো কেন? তো বলতেছে যে ময়লা দস্তরখানা আপনার খারাপ লাগছে, আচ্ছা দাঁড়ান। পাশে চুলোতে আগুন জ্বলতেছিল, উনি দস্তরখানাটা পেয়েছে আগুনের ভিতর ফেলে দিলেন। আল্লাহর কি মেহেরবানি, আগুনের ভিতর ফেলে দিয়েছে বটে, কিন্তু এখন আর ওটা দস্তরখানা পড়ে না। তো বলে কী ব্যাপারে, দস্তরখানা আগুনে দেওয়ার পরে পড়লো না, এটা কি কারিশমা, কি ঘটনা এখানে, এই কারামত? তা শোনো, এই যে দস্তরখান, এটার একটা কারামত রয়েছে। কারামতটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বাসায় এসেছিলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছিলাম, তো নবীজি গোশত খেয়ে হাড্ডি ফেলেছিলেন, হাড্ডি থেকে নবীজির লালা আমার এই দস্তরখানার সঙ্গে লেগেছে। এই লালা আমি যদি এখন দস্তরখানা ধুই, লালাটা ধুয়ে যাবে, এই কারণে আমি আর ধুই না, এটা আমার ঘরে রেখেছি, যার কারণে আমার ঘর তারা চিরকাল নিরাপদ, আগুনের ভিতর দিলেও আগুন লাগে না। যদি দুনিয়াতে নবীজির লালা দস্তরখানার সঙ্গে থাকার কারণে আগুনে না পড়ে, আপনার চেহারায় মুখে যখন নবীজির সুন্নতে দাঁড়ি থাকবে, আপনার চোখ মুখ যখন শরীরে যখন নবীজির সুন্নত দাঁড়ি থাকবে, তখন ফেরেশতারা বলবে না যে জাহান্নামে দাও, ফেরেশতারা করবে ওরে নবীজির মতো দেখা যায়, ওরে তাড়াতাড়ি ওরে জাহান্নামে দিস না, ওরে তার সব। এই জন্য সুন্নত আমল করতে হবে, সুন্নত আমল করতে হবে বেশি করে, বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাজিরিন, আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম আপনাদের সামনে, আল্লাহ আমাকে তৌফিক দিলে বলবো। সেগুলো আমাদের জানা দরকার। আমাদের সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাত সম্পর্কে জানা দরকার। মেরাজ, এখন আজকে মেরাজের রাত, মেরাজ সম্পর্কে আমি একটু কথা বলবো। এই মেরাজের ঘটনার ভিতরে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে, সে কথাগুলো বলবো। আর সামনে রমজানের আগে আমি মাহফিলার করার সুযোগ পাবো না, তো এই জন্য রমজানে কিছু মাসালা আপনাদের শোনাই যাবো, এমন আপনাদের কষ্ট হবে না তো? একটু কষ্ট করে শোনেন আর কি। তো আমরা আজকে এখন এই যে একটু পরে, এখন আমি একটু শবে বরাত নিয়ে আলোচনা করার পরে তারপর আমরা ঈশান নামাজটা পড়ে নেব। ঈশান নামাজ এখানেই পড়বো, শেষ হয়ে গেলে ঈশান নামাজ শেষ করে ইনশাআল্লাহ আবার আমরা দুটি কাজ করব। একটা হলো যে আমরা এই শবে মেরাজের উপরে, মেরাজের নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছিলেন এই বিষয়ে নিয়ে একটু আলোচনা করবে। কথাগুলো তো আমাদের আলোচনার সুযোগ হয় না, মসজিদে গিয়ে মাত্র 20 মিনিট 25 মিনিট সময়ে এই আলোচনা শোনা যায় না। হ্যাঁ, আজকে আমি ওই যে শিবরামপুরে আলোচনা করতেছিলাম আমার নানার মসজিদে, সামান্য একটু আলোচনা করতে না করতে সময় চলে গেছে। আমরা তো সে সময় আলোচনা করতে পারি না, এই জন্য চিন্তা করছি যে আমরা ওই আলোচনাটা করে না। আজান নামাজ পড়ে নেবো নাকি এখন? হ্যাঁ, সব জায়গায় আজান, তাহলে নামাজটা পড়েই নি নাকি? তাহলে আমরা এখনই ঈশা নামাজটা পড়ে নিই।